তোমাদের যাজার সাজা রয়ে গেছে কিয়ামতের দিবসে। কিয়ামতের দিবস মনে করাবার জন্যই রব্বে কারীম 32 বার আমাদেরকে এই দিবসের কথা প্রতিদিন মনে করান। কতবার? 32 বার। মালিকি ইয়াউমিদ্দিন বলেন। মালিকি ইয়াউমিদ্দিন অর্থ কি? বিচার দিবসের মালিক। অর্থ কি? বিচার দিবসের মালিক। একটা কথাকে এতবার বলালেন কেন? আজকে বলুন, আজকে এশা সহ 32 বার হবে। গতকালকে বলেছি 32 বার, এর আগের দিন বলছি 32 বার। তো জীবনে মোট কতবার বলা হয়েছে? এই কথাটাকে আমাকে এতবার বলালেন কেন? এতবার বলালেন শুধু এই কথার জন্যই, তুমি যদি বিচার দিবসের কথা তোমার মনে থাকে, তোমার যাজার সাজার কথা তোমার মনে থাকে, তোমার ইবাদত ছুটবে না, তোমার দ্বারা আর গুনাহ হবে না। ইবাদত ছুটবে না আর কি হবে না? গুনাহ হবে না। ইবাদত ছুটবে না কখন? যখন তোমার ইবাদতের যাজার কথা তোমার মনে থাকে। আর গুনাহ হবে না কখন? যখন গুনাহের সাজার কথা তোমার কি থাকে? মনে থাকে। গরুর কিন্তু ইবাদতের মজাও নাই, গুনার মজাও নাই। গরুর কলিজায় ইবাদতের মজা যাজাও নাই, গুনাহের সাজাও নাই। গুনার কি নাই বলেন? আর ফেরেশতাদের কাছে ইবাদতের মজা আছে, গুনার সাজা নাই। ফেরেশতাদের কাছে কি আছে? ওরা ওদের কাছে ইবাদতের মজা আছে, লেকিন গুনার সাজা ওদের কাছে নাই। আর গরুর কাছে ইবাদতের মজা নাই, গুনার মজা আছে ওদের কাছে, গুনার মজা। গরু ইবাদতের মজা জানে না, লেকিন গুনার মজা জানে। এজন্য গরু আরেকজনের খেতে ধান খায়, এটার মজা তার কাছে আছে। পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তাআলা 3 যোগ্যতা দিয়েছেন। পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ কয়টা? 3টা। বলেন কয়টা? 3টা। 1 নাম্বার জানোয়ার খাবে, 2 নাম্বার ঘুমাবে, 3 নাম্বার বাচ্চা দিবে। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, এটা হলো গরুর কাজ। গরুর কয় কাজ বলেন? কি কি? খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। ছাগলের কয় কাজ? 3 কাজ। খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া। সমস্ত প্রাণীর কিন্তু 3 কাজ। বাকি বাড়তি আরেকটা বস্তু হলো, হাজারো প্রাণী, অসংখ্য প্রাণী, ওরা দিনের বেলায় খায়, রাত্রে খায় না। গরু দিনে খায়, রাতে খায় না। ছাগলের দিনে খায়, রাতে খায় না। হাঁস মুরগি দিনে খায়, রাতে খায় না। এই জন্য গরু ছাগলের ক্যান্সার আর আলসারও হয় না, গ্যাস্ট্রিক হয় না। কি হয় না বলেন? গ্যাস্ট্রিক হয় না। কি লিগা? রাতে খায় না। রাত্রে খায় না। রাত্রে কি করে না বলেন? রাত্রিকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। রাত্রেকে আল্লাহ তাআলা খাবারের জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি রাত্রিকে বানিয়েছি আরামের জন্য, সুবহানাল্লাহ। আর দিনকে বানিয়েছি আমি জীবিকার জন্য। এজন্য গরু আর ছাগল কখন খায় না বলেন? রাতে খায় না। এজন্য এদের কি হয় না? এদের গ্যাস্ট্রিক হয় না। হ্যাঁ, সাপ বিচ্ছু আর শিয়ালে রাত্রে খায় কেন? ওই বেচারা দিনে বের হলে মানুষ মেরে ফেলবে, এই জন্য ওরা দিন না খেয়ে রাত্রে খায়। ওরা কারণে রাত্রে খায়। আর অন্যরা দিনে খায় কেন? রাত্রে খায় না কেন? রাত্রিকে আল্লাহ তাআলা কি করেন নাই বলেন? রাত্রি আল্লাহ কাজের জন্য রাত বানানোই নাই। আল্লাহ তাআলা রাত বানিয়েছেন আরামের জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি মাল কামাবার জন্য, রাতকে বানিয়েছি আরামের জন্য। রাতকে বানিয়েছি কি? আরামের জন্য। তাহলে সমস্ত জানোয়ার কি করে বলেন? কি কি? যেই মানুষগুলো, এর বাহিরে মানুষ আছে, মানুষ, এরাও জানোয়ারের অংশ। গরু ছাগল এরা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, 3 কাজ। পৃথিবীর সমস্ত জানোয়ারের 3 কাজ করে, আর কোনো কাজ এদের নাই। এর বাহিরে আরেক দল মানুষ, এদের নাম হলো মানুষ, ইনসান। আল্লাহ তাআলা এদেরকে আরেক যোগ্যতা দিয়েছেন, এদেরকে কর্মের যোগ্যতা দিয়েছেন, কাজের যোগ্যতা। কি কাজ? এরা করবে কি? খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, প্রাণী হিসাবে, আর কাজ করবে মানুষ হিসাবে। কাজ করবে কি হিসাবে? মানুষ হিসাবে এরা কাজ করবে। এই জন্য যারা কাজ করে না, কোনো কাজ করে না, শুধু ঘুরি ঘুরি খায়, এরা হলো গরু, আর এরা বরাবর। বুঝে এসছেন কথা? কোনো কাজ করে না, এরা কোনো কাজ করে না, এরা হলো গরু আর ছাগল। মানুষ কি করবে বলেন? আবার মানুষ কি করবে? তাহলে মানুষের ডিউটি পেলাম কাজ, মানুষের ডিউটি পেলাম কি? এবার কাজ কি কাজ করবে? কি কাজ করবে? আল্লাহ তাআলা বলেন নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা। আমি রব্বুল আলামিন, তুমি কে কোন কাজ করবা এটা আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। একজনের রাজমিস্ত্রি হবে কেন? আরেকজনের রিক্সাওয়ালা হবে কেন? আরেকজনের সিএনজি চালাবে কেন? আরেকজনের বল্লির উপরে উঠে কারেন্ট ঠিক করবে কেন? কি
এই বেটা যে এই ফিলারটার উপরে উঠলো 40 ফিট উপরে উঠলো, এই বেটা এখানে উঠলো কেন? ওই বেটা যদি না উঠতো তা আপনি ঘরে আরামে ঘুমাইতেন কেমনে? এখন ওই বেটা ওখানে উঠলো কেন? এই চয়েসটা আল্লাহ তাআলা তাকে ঢেলে দিয়েছে। আরেক বেটা জুতা শিলাবে কেন? তাহলে জুতা না শিলালে আপনি জুতা পরবেন কিভাবে? আরেক বেলা দর্জি হবে কেন? তো দর্জি না হলে আপনি জামা বানাবেন কিভাবে? আরেক বেটা কৃষক হবে কেন? তো কৃষক না হলে আপনি চাল খাবেন কোত্থেকে? তাইলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুম মাইশা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে জীবিকার চয়েস আমি দিয়ে দিয়েছি। তাইলে বোঝা গেছে মানুষ হিসেবে কাজ করবে। এবার আরেক দল, এদের নাম হলো মুমিন। এদের নাম কি? মুমিন। তাহলে গরু ছাগল এরা কয় কাজ? এবার মানুষে কয় কাজ? 4 কাজ। মানুষে কয় কাজ? আগের 3টা তো আছে, এটা আর বলতে হবে না। তাহলে মানুষের এক কাজ করে। তাহলে ইহুদি এক কাজ করে, নাসারা কাজ করে, হিন্দুরা কাজ করে, বৌদ্ধরা কাজ করে, অন্যরা শুধুই কাজ করে, যে যেই পরিমাণ কাজ পারে এই পরিমাণ করে। লেকিন আরেক জাতি, আরেক দল, যাদের কলিজায় আল্লাহ তাআলা ঈমান রেখে দিয়েছেন, এরা কারা? আমরা এরা কারা? আমরা গরু আর ছাগলও নই তো শুধু খাবো বাচ্চা দিব, এটা শুধু এখানে আমাদের শেষ কথা নয়। আমরা ইয়াহুদ আর নাসারা নই যে আমরা শুধু কাজ করব, এটা শেষ কথা নয়। আমাদের শেষ কথা আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব মানুষ হিসাবে, কাজ করব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এর বাইরে আমাদের 5ম নম্বর কাজ, আমাদের কাজ হলো কাজ নামাজ। কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়তি কি আছে বলেন? কাজ আর কি? কাজ করব কেন? মানুষ এই জন্য। এবার নামাজ পড়বো কেন? মুমিন। নামাজ পড়বো কেন বলেন? মুমিন। তাহলে আমাদের জীবনের কাজ হলো কর্ম ধর্ম। বলেন কর্ম ধর্ম। আবার বলেন কয়টা? কর্ম কি? কাজ কয় প্রকার? লক্ষ লক্ষ প্রকার, লক্ষ লক্ষ প্রকার। এটা হলো সব কাজ, যত হালাল কাজ আছে সব কাজ, এটা হলো কর্ম। আর আরেকটা হলো ধর্ম। আরেকটা কি বলেন? ধর্ম। আমাদের কর্ম আর ধর্ম অঙ্গাঙ্গি জড়িত। আমাদের ধর্ম যদি ঠিক হয় আমাদের কর্মও ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? তখন আমাদের কর্ম কি হয়ে যাবে? আমাদের কর্মটাও ধর্ম হবে। আমার যদি ফজর থেকে জোহর পর্যন্ত আমি কর্ম করব, ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করব, জোহরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আসরে ছুটে এসে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার মাগরিবে নামাজ পড়ব, আবার কাজ করব, আবার আশা নামাজ পড়ব, আবার কাজ করব, আবার ফজরের নামাজ পড়ব, তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। বলেন যদি